আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবার বিশেষ অনুরোধ করছি। আপনারা সকলেই জানেন আমি মাদ্রাসা পুরো একজন আলেম, হাফেজ, মাওলানা মুফতি। 3টা মসজিদে আমি ইমামতিও করেছি। দাওরার পর, ইফতার পর আমি একটি গবেষণা শুরু করেছি, নাস্তিক মোরতাদদের সমস্ত সংশয় এবং প্রশ্নের উত্তর নিয়ে একটি গবেষণা। আমি ভেবেছিলাম সিরিজ আকারে বই লিখব কিংবা এটি নিয়ে আলোচনা করব। তো সেই উদ্দেশ্যে আমি নাস্তিকদের কিছু বই পড়েছি, পক্ষ বিপক্ষের বই পড়েছি, বাদী বিবাদী উভয় পক্ষের কথা যখন শুনেছি, ব্যথা যখন শুনেছি, তখন আমি নতুন এক সত্যের সন্ধান পেয়েছি। আমি বুঝতে পেরেছি যে ইসলামকে কখনোই যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব না। ইসলাম যে সত্য ধর্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা কখনোই যুক্তির আলোকে, তথ্য প্রমাণের আলোকে প্রমাণ করা সম্ভব না আমার কাছে মনে হয়েছে। তখন আমি অনেক আলেমের কাছে গিয়েছি, পাবলিকের কথা শুনেছি, যারা মুসলিম, যারা ইসলাম মানে, তারা কি আসলে ইসলাম বোঝে কিনা। তো আমি এই কাজগুলো করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছু ভিডিও, আমি সেই ভিডিওগুলো পাবলিশ করছি, আপনারা দেখেছেন। তারপর আমি দেশে থাকা অবস্থায় আমি যখন ইমামতিতে আছি, এই রমজানে আমার তারাবি পড়াবার কথা, তো সেই অবস্থায় এমন সব কিছু প্ল্যান করা ছিল, কিন্তু আমার সহপাঠীর কাছে আমি আমার এই কথাগুলো ব্যক্ত করবার কারণে তার বড় ভাই আমাকে মোরতাদ বানিয়ে পোস্ট দিয়েছে। এরপর থেকে আমাকে মারবার জন্য উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের আলেম সমাজ, তৌহিদ জনতা। সেখান থেকে আমি প্রাণ বাঁচাবার জন্য আত্মগোপনে আছি এখন। আমি জানি যে আমাকে নিয়ে অনেক কথা হবে, অনেক সমালোচনা হবে, আমাকে আক্রমণের চেষ্টা করা হবে, আমাকে প্রচুরভাবে আক্রমণ করবে এবং আমার গ্রহণযোগ্যতা কমানোর জন্য আমাকে নিয়ে নানান মিথ্যাচারও চলবে। কিন্তু আমার সহপাঠীরা যে এর জন্য এতটা নিচে নামবে, আমি এটা সত্যিকার অর্থে কখনো কল্পনা করতে পারিনি। আমি আমার সংশয়ের উত্তর পেতে অনেক আলেমের কাছে গিয়েছি, অনেক বই পড়েছি, কোনোভাবেই মেলেনি আমার সংশয়ের উত্তর। তো আমি তারপরেও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আমি কখনোই বলিনি আমি নাস্তিক, কোনো লাইভে আমি বলিনি, কখনোই বলিনি। আমি বলেছি ইসলাম নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, আমার কিছু সংশয় আছে। সেই সংশয় এবং প্রশ্নের উত্তর যদি আমি পেয়ে যাই, আমি বারবার বলেছি আমার চাইতে ভালো মুসলিম কেউ হতে পারবে না, এই কথাটা আমি বলেছি আগেও। তো আমি আমার কাছে যারা শ্রদ্ধেয় ভাজন, যারা আস্থাভাজন, যারা আমার কাছে প্রিয়, 3জন আলেমের সঙ্গে বসবার অনুরোধ জানিয়েছিলাম। শায়েখ আহমদুল্লাহ, শায়েখ মিজানুর রহমান আজহারি এবং আবু তোহা মোহাম্মদ আদনান, এই 3জনকে আমি অত্যন্ত ভালোবেসেছিলাম একটা সময়, এখনও ভালোবাসি। এই 3জনের গ্রহণযোগ্যতা আমার কাছে আছে। তো অনেকেই বলেছে আমার কাছে আমার সঙ্গে তারা বসতে চান, অনেকেই অফার করেছে। আমি কিছু কমেন্টে দেখেছি কিংবা কেউ ইনবক্স করেছে। আমি যদিও শত শত মেসেজের রিপ্লাই আসলে দিতে পারিনি, সময়ের অভাবে হোক কিংবা আমি মানসিকভাবে এখনও ঠিক হইনি। তো আস্তে আস্তে আমি করব, লাইভে আসব। কিন্তু আমার কাছে যারা গ্রহণযোগ্য তাদের সঙ্গে তো আমি বসবার একটা আবেদন জানিয়েছিলাম, এখনও পর্যন্ত কিন্তু সাড়া পাইনি। সে একটা দুঃখ কিন্তু আমার মনে এখনও আছে। তো যা হোক, আজকে আমি এই ভিডিওতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব। আমার সহপাঠীরা আমাকে নিয়ে একটা দীর্ঘ লাইভ করেছে, অনেকভাবে আমাকে আক্রমণ করবার চেষ্টা করেছে, অনেক মিথ্যাচার করেছে। সবগুলো আমি বলবো না, কারণ মানুষ এতটা বোকা না, কিছু কথা মানুষ এমনিতেই বোঝা যায়। তারপরও আমি কিছু কথা বলছি, অনেক সহজ সরল মনা মানুষ আছেন যারা তাদের কথায় হয়তো বিশ্বাস করতে পারেন। তো দীর্ঘ লাইভটা আমি দেখেছিলাম এই 2 দিন আগে মাত্র, আমি তখন দেখিনি। তারা আমাকে নিয়ে লাইভ করেছে, আমাকে ইনভাইটেশন জানিয়েছে কিনা আমি জানি না, আমি আসলে রিপ্লাই দিতে পারিনি। অনেক মেসেজ এসছে, কে কী লিখেছে আমি আসলে দেখিনি। তো সেই হিসেবে তারা হয়তো আমাকে ইনভাইট জানিয়েছিল, কিন্তু আমি দেখিনি সেটি। যা হোক, তো সেই লাইভে আমি ছিলাম না এবং সেই লাইভটা আমিও দেখিও নি। এই মাত্র 2 দিন আগে দেখলাম, ভাবলাম যে না, কিছু কথা বলতেই হয়। তো পুরো দীর্ঘ লাইভ জুড়ে তারা আমাকে একজন ফেল মারা মুফতি, অমনোযোগী ছাত্র, খারাপ ছাত্র হিসেবে প্রমাণ করবার অনেক চেষ্টা করেছে। যদি এটি হতো আসলে আমি এই ভিডিওটি বানাতাম না। কিন্তু আমার চরিত্র নিয়ে যখন কথা বলেছে, এবং এমন কথা যেটা কোনো সুস্থ মানুষ কখনো এটা বলতে পারে না, এটা শুধু আলেমদের পক্ষেই হয়তো সম্ভব হয়, এটা শুধু হুজুরদের পক্ষেই সম্ভব হয়, কারণ তারা এমন বিকৃত মানসিকতা লালন করেন বলেই আমার কাছে মনে হয়। নইলে একটা সুস্থ মানুষ যেখানে 5-6 জন ছিলেন, আমি মাত্র 2 জনকে চিনি, মুফতি মাহবুবুর রহমান এবং আবদুল্লাহ মোহাম্মদ উমায়ের, এরা আমার সহপাঠী। আর বাকি অনেকেই সহপাঠী দাবি করেছে, আমি আসলে তাদেরকে চিনিই না। কারণ আমি ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, হেফজোখানা থেকে নিয়ে দাওরা পর্যন্ত, মানে আমার পুরো শিক্ষা জীবনটাই কেটেছে ফরিদাবাদ মাদ্রাসায়। তো এখানে অনেক ছাত্র আসে যারা অন্যান্য মাদ্রাসা থেকে সারা জীবন পড়ে আসে, শেষের দিকে এসে দাওরার বছর কিংবা জালালাইনের বছর এসে তারা ফরিদাবাদ মাদ্রাসায় ভর্তি হয়। তারা বোঝাতে চায় যে না, বড় একটা মাদ্রাসা থেকে আমাদের শিক্ষা সমাপনী হয়েছে।
কিন্তু সেই মাদ্রাসা আমি একদম শুরু থেকে, আমি সবসময় ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম। আমি সুপ্ত গুপ্ত থাকতে পছন্দ করতাম। আমি আমার উপস্থিতি মানুষকে জানান দিতে অপছন্দ করতাম। তো এটা আমার সহপাঠীরাও এটা বিশ্বাস করবেন, আমি চুপচাপ ছিলাম। আমি ক্লাসের পড়তে যদি ভালো না লাগতো, আমি তখন পত্রিকা পড়তাম কিংবা বই পড়তাম, উপন্যাস পড়তাম, বাংলা পড়তাম, যেটা নিয়েও আমার অনেক সমালোচনা হয়েছে। তো যা হোক, আমি তাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি, সবগুলোর না, সবগুলো দেওয়ার প্রয়োজনও বোধ করছি না। প্রথম প্রশ্ন, তুই তো খারাপ ছাত্র, অমনোযোগী ছাত্র, ফেল মারা ছাত্র, তো তুই নাস্তিক হবি, এটাই স্বাভাবিক। এর উত্তরে আমি বলবো, ভাই আমি কখনোই নিজেকে নাস্তিক দাবি করিনি। আমি বারবার বলেছি, এখনও বলছি, আমি সংশয়বাদী। ইসলাম নিয়ে কিছু প্রশ্ন আছে আমার মনে উকিঝুঁকি মেরেছে হাজার প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের সদুত্তর যদি আমি পাই, আমার চাইতে ভালো মুসলিম কেউ আপনারাও হতে পারবেন না, কেউ হতে পারবে না। দ্বিতীয়ত, নাস্তিক কেউ না বুঝে হয় না, না বুঝে ধার্মিক হয়। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম। হিন্দু পরিবারে জন্ম, আমি হিন্দু। খ্রিস্টান ধর্মে আমার জন্ম, আমি খ্রিস্টান। কিন্তু এদের মধ্য থেকে নাস্তিক তারাই হয় যারা নিজেদের ধর্মটা অন্যান্য সমস্ত ধর্মকে অনেক রিসার্চ করে। মানুষ বুঝে শুনেই নাস্তিক হয়, না বুঝে কেউ নাস্তিক হয় না। তারপর আমি বলছি আমি নাস্তিক নই। তৃতীয়ত, আমি আমার জীবনে কখনোই ফেল করিনি। আমি যদিও কখনো রেজাল্টের জন্য পড়িনি, কিন্তু তারপরেও আমি আমার জীবনে কখনোই ফেল করিনি। হ্যাঁ, একটা বছর, শরহে বেকায়ের বছর, আমি অসুস্থ ছিলাম। ফাইনাল পরীক্ষার সময় অসুস্থ হয়ে বাড়িতে চলে গেছি। একটা না দুটো পরীক্ষা আমি দিয়েছিলাম, আমার মনে নেই। তবে তারা শরহে বেকায়ের সেই বছরের রেজাল্টটা তারা প্রকাশ করেছে, এবং এটি প্রকাশ করে এত বছর, দেখুন, হিফজ থেকে নিয়ে ইফতা পর্যন্ত অনেক পরীক্ষা হয়েছে। সমস্ত পরীক্ষার রেজাল্ট বাদ দিয়ে ওই শরহে বেকায়ের বছর, যে বছর আমি পরীক্ষা দিতে পারিনি অসুস্থতার কারণে, আমি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে দরখাস্ত মঞ্জুর করে তারপর বাড়িতে গিয়েছিলাম। তারপর জালালাইনে বছর ভর্তি হয়েছি দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিয়ে, কারণ আমি অসুস্থ ছিলাম ফাইনাল পরীক্ষার সময়। ফাইনাল পরীক্ষা দেওয়া হয়নি, তো সেই রেজাল্টও আমার নাই। তো দুটো মাত্র পরীক্ষা দিয়েছি, সেই দুটো, আর বাকিগুলো সব শূন্য। আপনারা এখানে দেখুন, আমি যেটা ভাইরাল হয়েছে কিংবা যেটা আমার সহপাঠীরা দেখিয়ে চেষ্টা করছে আমাকে খারাপ ছাত্র হিসেবে প্রুফ করবার, এটি দিয়ে তারা প্রমাণ করতে চান আমি ফেল মারা মুফতি। আপনাদের অনেকের কাছে হয়তো এটা বিশ্বাসযোগ্য হবে না। আমি তাদেরকে বলছি, দেখুন, আমার সহপাঠী যারা আছেন, মাহবুবুর রহমান এবং আবদুল্লাহ মোহাম্মদ ওমায়ের, তারপরে হচ্ছে হাফিজ মিসবাহ, আমি তো তাদের সহপাঠী ছিলাম এবং তাদের একসঙ্গেই আমি দাওরা উত্তীর্ণ হয়েছি, দাওরা পাশ করেছি। কারণ আমি যদি কোনো পরীক্ষায় ফেল করতাম, তাহলে কি আমি পরবর্তী জামাতে বা ক্লাসে উঠতে পারতাম? তো তাদের সঙ্গে আমার শেষ হয়েছে কিভাবে? এটি দিয়েই তো বোঝা যায় আসলে আমার কোনো পরীক্ষায় ফেল নাই, আমার এক বছরও গ্যাপ যায়নি। তো যা হোক, আমি বলছিলাম, হিফজ থেকে নিয়ে ইফতা পর্যন্ত 3টা সার্টিফিকেট থাকে। অন্যান্য সমস্ত পরীক্ষার রেজাল্ট তো আসলে এখন আমার কাছে নেই, তবে হিফজের সার্টিফিকেট আমার কাছে আছে, এবং দাওরার সার্টিফিকেট আমার কাছে আছে, ইফতার সার্টিফিকেটও আমার কাছে আছে। আমি আপনাদেরকে 3টা সার্টিফিকেটই একটু দেখাচ্ছি। দেখুন, হিফজ বিভাগের সার্টিফিকেটটা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমার হিফজের সার্টিফিকেট, আমি ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা ফরিদাবাদ থেকেই হিফজের ব্যাপক পরীক্ষা দিয়েছি। সেখানে আমার রেজাল্ট হচ্ছে মমতাজ। মমতাজ মানে কি আপনারা জানেন? না জানলে আলেমদের কাছেই জিজ্ঞেস করে নেবেন যে মমতাজ মানে কি। দ্বিতীয়ত, আমার ফরিদাবাদ মাদ্রাসা থেকে আমার দাওরার সার্টিফিকেট। দেখুন আপনারা, এখানে আমার রেজাল্ট আশানুরূপ হয়নি, তারপরেও খারাপ হয়নি। প্রথম বিভাগ, আমি এর চাইতে ভালো রেজাল্ট করি। সেই বছর তুলনামূলক খারাপ হওয়ার কারণও আছে, যেটি আমার মুখ থেকে না, আপনারা আমার সহপাঠী আবদুল্লাহ মোহাম্মদ ওমায়ের কাছ থেকে শুনুন। সে সারা জীবন যতটুকু আমাদের সামনে তার জীবন আছে, আমরা দেখেছি সে প্রেম, প্রীতি, গল্প, কবিতা, আপনারা এটা বাস্তব একটা প্রমাণ যদি দেখতে চান, তার যে প্রথম 2টা বই, যে 2টা বই পড়াশোনার মূল সময়, যে সময়টা আমাদের কাটে কোরআন হাদিস নিয়ে, যে সময় আমাদের গবেষণাটা হয় কোরআন হাদিস, ওই সময় ইমরানের গবেষণা ছিল হলো প্রেম প্রীতি, যার নতিজা এবং রেজাল্ট আমাদের হাতে। তার প্রথম বই হলো স্বর্গপুরী, আর দ্বিতীয় বইটা হলো অভিনীত জীবন। আপনারা শুনতে পেলেন, আমি দাওরার বছর আমার দীর্ঘ কলেবরের একটা উপন্যাস আমি লিখেছি, অভিনীত জীবন। তো এই অভিনীত জীবনটি মূলত, এবং এটির পৃষ্ঠা হয়ে গেছে 700 পৃষ্ঠা, যেটি অনেক। তো প্রকাশকের চাপের মুখে পড়ে তিনি বলেছেন, এত বড় নতুন লেখক এত বড় বই ছাপতে পারবো না। তিনি বলেছেন এটাকে খাটো করতে, ছোট করতে।
তো সেখান থেকে আমি খাটো করে করে কাহিনী মিলানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে, ডবল কষ্ট। এটা যারা লেখালেখি করেন তারা বুঝবেন। একটা 700 পৃষ্ঠার একটা বইকে এটার অর্ধেক করে আনাটার পেছনে কতটা পরিশ্রম করতে হয়, কারণ কেটে ফেললেই তো হয় না, আবার মিলাতে হয়, যেন নতুন করে লিখতে হয়েছে। যা হোক, তো 350 পৃষ্ঠার মধ্যে আনা হয়েছে অভিনীত জীবনের পৃষ্ঠার সংখ্যা। তো এত বড় একটা উপন্যাস, আমি কিন্তু আরবি বিভাগের ছাত্র, আরবির শিক্ষার্থী হয়ে আমি বাংলাতে বই লিখেছি সাহিত্যমান ঠিক রেখে। এটা আমার জন্য অনেক কঠিন ছিল। তারপরও সেটি দাওরার বছর, এত দীর্ঘ কলেবরের উপন্যাস লিখে তারপরেও যে আমার রেজাল্ট প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি, এটি অনেকের তুলনায় কম না, একদম কম না, ফেলনা না। আমি আগেও বলেছি আমি কখনোই রেজাল্টের জন্য পড়িনি। এমনও দেখা গেছে আমার আজকের যেই বিষয়ে পরীক্ষা, সেই বিষয়ে আমি বই পড়ছি না, আমি অন্য একটা বিষয়ে যেটি নিয়ে আমার কিউরিওসিটি আছে, আমার তদন্তর বিষয় আছে, আমি বুঝতে পারছি না, সেটি নিয়ে আমি মাথা ঘামাচ্ছি। যেটি এই 1 ঘন্টা পরে পরীক্ষা, সেই বিষয়ে আমি বইও দেখছি না এখন। মানে আমি কখনোই আসলে পরীক্ষা ভালো রেজাল্ট করব, আমার সুনাম সুখ্যাতি হবে, এর জন্য আমি কখনোই পড়িনি। আমি শুধু বুঝতে চেয়েছিলাম। অনেকেই হয়তো বলবেন যে আমি খুব মেধাবী কিনা, আসলে মেধাবী না, আমি চিন্তাশীল ছিলাম। যেখানে আমি আমার সহপাঠীরা মুখস্থ বিদ্যায় অনেক পারদর্শী ছিল, অনেক কিছু পড়ে ফেলতো, সেখানে আমি একটা টপিক নিয়ে হয়তো মাথা ঘামাচ্ছি, সারাটা দিন চলে গেছে। চিন্তাশীল মানুষের জন্য আসলে ব্যাপারটা বোঝাটা খুব সহজ হবে, যারা চিন্তাশীল। মেধা আর চিন্তাশীল হওয়াটা এক না। আমি চিন্তাশীল ছিলাম, খুব একটা মেধাবী না। তৃতীয়ত দেখুন আমার ইফতা বিভাগের রেজাল্ট। আমি সেই বছরও আসলে নানামুখী যোগ্যতা অর্জন করবার চেষ্টা করেছি, অনেক অনেক বই পড়তাম। তারপর ইফতা বিভাগে আসলে আউট নলেজ অর্জন করবার তেমন একটা সুযোগ থাকে না। তারপরে দেখুন ইফতা বিভাগের রেজাল্টও হচ্ছে প্রথম বিভাগ। তো এই 3টার সার্টিফিকেট, হিফজ, দাওরা এবং ইফতা, এই 3টা সার্টিফিকেটই থাকে। তো 3টাই দেখলেন, কোনোটাতে আমি ফেল না এবং একদম খারাপ রেজাল্টও না, মাঝামাঝি মধ্যমপন্থা বলতে পারেন। আমি কোন দিক দিয়ে বলুন তো ফেল মারা মুফতি? আচ্ছা, আমি মানলাম এত চেষ্টা করবার প্রয়োজন ছিল না। আমার সহপাঠীদেরকে আমি বিনয়ের সঙ্গে বলছি আমি অনেক খারাপ ছাত্র, একদম গবেট, ফেল মারা মুফতি, তোমাদের মিথ্যাচারের কোনো প্রয়োজন নাই। আমি নিজেই স্বীকার করছি, মনে করো। যদি এটা সত্য না, তোমাদের সন্তুষ্টির জন্য আমি নিজে স্বীকার করে নিলাম তর্কের খাতিরে। কিন্তু এটা তো উত্তর হলো না রে ভাই, এটা উত্তর হলো না। আমি একদম বোকাশোকা, একদম কিচ্ছু জানি না, এটা ভেবে নিয়েই যদি আমি ধরি, তাহলে আমার সঙ্গে বাংলাদেশের পুরো বিশ্বের কাছেই সবচেয়ে জনপ্রিয় ইসলাম যারা অনেক বোঝেন, ইসলামের প্রচারক শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আবু তোহা মোহাম্মদ আদনান, ওনারা 3জনের কেউ বসতে চাননি। কেন বসতে চাননি? সেই কবে আমি আমার এই কথা জানিয়েছি, আবদার জানিয়েছি, এখনও পর্যন্ত তাদের কানে পৌঁছয়নি যে ইমরান বিন বশির ছোট্ট একজন মুফতি, ছোট্ট একজন মানুষ, সে আপনাদের সঙ্গে বসতে চেয়েছে। আপনাদের কাছে তার কিছু জিজ্ঞাসা করবার আছে, প্রশ্ন করবার আছে। সেই প্রশ্নের উত্তরগুলো সে যদি পায়, সে দিনের পথে ফিরে আসবে এবং তাই সে সবচেয়ে ভালো মুসলিম হবে, ইসলাম প্রচারে নিবেদিত প্রাণ একজন সৈনিক হবে। এই কথাগুলো কি তাদের কানে পৌঁছয়নি? এবং তারা কেন আমাকে নিয়ে ভাবছেন না, কিংবা আমার সঙ্গে বসবার চেষ্টা তারা কেন করছেন না? প্রয়োজন বোধই বা কেন করছেন না? এখানে অনেকগুলো কথা বলছেন, আমি জানি অনেকে অনেক ধরনের কথা বলছেন, আমাকে আক্রমণ করছেন নানানভাবে। তাদের সঙ্গে যে আমি বসতে পারি না, কিংবা আমার সঙ্গে তারা যে বসতে পারেন না, এই নিয়ে তারা অনেক যুক্তি দেখিয়েছেন। আমি সেই সমস্ত প্রশ্ন কিছু নোট করে রেখেছিলাম, আমি সেই প্রশ্নগুলো আপনাদেরকে শোনাচ্ছি এবং উত্তরগুলো আমি দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি ভাইরাল হতে সেলিব্রিটি আলেমদের সঙ্গে বসার আহ্বান জানাচ্ছি। ভাই, ভাইরাল হওয়ার জন্য এমনটা কেউ করবে না। যেখানে যেই বিষয়গুলো আমি প্রকাশ করবার কারণে আমি নিজেই জানি ইসলামের শাশ্বত বিধান হচ্ছে একটা মানুষের মৃত্যুদণ্ড। তো ভাইরাল হওয়ার জন্য আগে তো জান, আগে তো প্রাণ, আগে তো বেঁচে থাকা, তারপরেই না ভাইরাল হতে আমি কখনোই চাইনি ভাই। ভাইরাল হয়ে আমার লাভই নেই। আমি আমার দেশেই থাকতে চেয়েছি, আমি আমার পরিবারের কাছেই থাকতে চেয়েছি, কখনই আমি ভাইরাল হতে চাইনি। আর যদি ভাইরাল হওয়ার ইচ্ছাও থাকতো, তাহলে তো এভাবে কেউ ভাইরাল হতে চাইবে না রে ভাই। এটা তো নেগেটিভলি, এই যে আপনারা আমাকে গালি দিচ্ছেন, অনেকেই তো গালি দিচ্ছেন, আমাদের কাছেরও প্রাণের মানুষরা, আমাদের আত্মীয় স্বজনরা, আমার ঘরের মানুষরা পর্যন্ত আমাকে তাড়িয়ে দিয়েছে। এটা কতটা কষ্টের, দুঃখের, বেদনার, এটা কি আপনি কখনো উপলব্ধি করতে পেরেছেন? পারবেন না তো। যদি এই কথাই বলেন, আমি বলবো যে আপনি ভাইরাল হওয়ার জন্য জাস্ট ইমানটা ভিতরে রেখে আপনি শুধু আমি যে পথে এগিয়েছি, যেভাবে কথা বলেছি, আপনি এভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করুন। পরবর্তীতে আপনি না হয় তবা করে নিলেন, কিংবা আপনি আপনার ভেতরে তো ইমান আছেই, জাস্ট পরীক্ষার জন্য দেখি আপনার এটুকু সাহস আছে কিনা যে ভাইরাল হওয়ার জন্য আপনি এই কাজটা করতে পারেন কিনা। পারবেন না। এগুলো খামোখা কথা ভাই,
এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। মানুষ এতটা বোকা না, আমি বারবার বলেছি মানুষকে এতটা বোকা ভাববেন না। যদি এটাই হয় যে ভাইরাল হওয়ার জন্য কেউ এই পথে আসে, তাহলে আমি বলবো যে মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, আবু তোহা মোহাম্মদ আদনান, এনাতুল্লাহ আব্বাসী, যারাই আছেন ইসলাম প্রচার ও প্রসার করছেন, তারা ভাইরাল হওয়ার জন্য এসব করছেন। তাদের কাছে স্পষ্ট যে ইসলাম ধর্ম মিথ্যা, নবী মোহাম্মদ মিথ্যা, কিন্তু তারা এই কথাগুলো প্রচার ও প্রসার করছেন না। কারণ কি? বাংলাদেশের মতো একটা দেশে তারা থাকছেন, সেখানে তারা 1 ঘন্টা ওয়াজ করে লাখ লাখ টাকা কুড়িয়ে নিচ্ছেন। এখন তিনি যদি এই সত্যটা বলে থাকেন, তাহলে তার অনুসারীরাই, তার ফ্যান, ভক্ত, ফলোয়াররাই তাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, মৃত্যুদণ্ড দিবে। তো কে চায় এত রিস্ক নিতে? তো আমিও তো বলতে পারি যে তারা ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করছেন, ভাইরাল হওয়ার জন্যই মানুষকে দিনের কথা শোনাচ্ছেন, ইসলামের কথা শোনাচ্ছেন, যদিও তাদের কাছে স্পষ্ট যে ইসলাম ধর্ম মিথ্যা। এটাকে আমি বলতে পারি না, কিন্তু আমি কথা বলবো না। কারণ আমি এখনও মনে করি কিছু মানুষ, কিছু আলেম, তারা ইসলামটাকে বিশ্বাসগতভাবে সত্য মনে করছে, সত্যি সত্যি তারা বিশ্বাস করছে এবং এটার প্রতি তাদের আবেগ আছে, বুঝে হোক না বুঝে হোক। তো এই কারণে তারা তাদের আদর্শিক জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে তারা ইসলাম প্রচার ও প্রসার করছেন। এটা সমস্যা না, টাকা নিক। কিন্তু ভাই, আপনারা যখন বলছেন আমি ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছি, তখন তো আমাকে বলতেই হয় যে আপনারা যারা ইসলাম প্রচার করছেন, আপনারা ভাইরাল হওয়ার জন্যই করছেন। আমি ভাইরাল হয়ে কি পেলাম ভাই? আমি সব কিছু হারালাম। এই ভাইরাল কে হতে চায়? আমার একটা ভাগ্নি আছে যে মাত্র কথা বলতে শুরু করেছে। আপনি জানেন এই মুহূর্তটাতে একজন মামার জন্য কতটা আনন্দের ব্যাপার, কতটা খুশির ব্যাপার। আমি সেই সময় তাকে দেখতে পাচ্ছি না, তার কাছে নাই আমি। আমার একটা ভাতিজা আছে, সৌদি আরবে থাকে, সে বাংলাদেশে এসছে। আমি ইমামতি করবার কারণে, আমি আমার এই কাজ নিয়ে ব্যস্ত থাকবার কারণে 2টা দিনও তার সঙ্গে সময় দিতে পারিনি। এটা যে কতটা কষ্টের, এটা আমার বুক জানে। আমি জানি আমার কেমনটা লাগে। আমার মাঝে মাঝে কান্না আসে যে আমি আমার পরিবারের সঙ্গে থাকতে পারলাম না, সবার কাছে খারাপ হলাম। আত্মীয় স্বজন যারা আমাকে অনেক ভালোবাসতো, তারা আমাকে ধিক্কার দিচ্ছে, ঘৃণা করছে। আমার কাছের মানুষ একটা মানুষও নাই। একটা সময় হয়তো তারা বুঝবে, কিন্তু এই যে সিচুয়েশনটা, ভাইরাল হওয়ার জন্য কেউ এত কিছু হারায় ভাই, মানে কি বলে আপনারা মানুষকে কিভাবে বোঝাচ্ছেন? এতটা বোকা মানুষকে ভাববেন না ভাই। দ্বিতীয় প্রশ্ন তারা করেন, ওনাদের মতো বড় আলেমরা আমার মতো চুনোপুটির সঙ্গে বসার টাইম আছে? এই কথাটা কিভাবে বলছেন? আমার মতো চুনোপুটির কারণে ইসলামের কি ক্ষতি হচ্ছে? মানুষ কি ইসলামের কালো অধ্যায়গুলো সম্পর্কে জেনে ফেলছে এবং মানুষের ইমানে কি কোনো ক্ষতি হচ্ছে? হচ্ছে তো। আমাকে হাজার মানুষ এখন দেখছে, লাখ মানুষ এখন দেখছে। আমি যে ইসলামের অপ্রকাশিত বিষয়গুলোকে প্রকাশ করছি, এটি তো বুঝতে পারছেন। আমি আমার জায়গা থেকে আমার উত্তরগুলো যদি না জানি, না পাই, তাহলে আমার জায়গা থেকে আমি মানুষকে সমস্ত ইসলামের যে কথাগুলো আপনারা লুকিয়ে ব্যবসা করছেন, সেই কথাগুলো মানুষের সামনে আনছি। এতে করে সবাইকে তো আর পারবো না। কিছু মানুষ যারা যুক্তিবাদী, যারা বিজ্ঞান মনস্ক, যারা ইসলামটাকে বুঝে মানতে চায়, তাদের কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন। সুতরাং আমার কারণে যে ইসলামের ক্ষতি হবে, এটা বুঝতেই পারছেন এবং হচ্ছেও। এখন আমাকে ঠিক করবার দায়িত্ব কি আপনাদের নেই? আপনারা তাহলে কেন ইসলাম প্রচার করছেন? কেন মাহফিলে মাহফিলে কষ্ট করে যাচ্ছেন? শুধু কি টাকার জন্য, নাকি মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য, জাতিকে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করবার জন্য, মানুষ যেন ইসলামকে মানে, বোঝে, সেই জন্যই যদি হয় আপনাদের মাহফিলে যাওয়া, আপনাদের ওয়াজ, প্রচার প্রসারণা ইসলাম নিয়ে, তাহলে আমার কারণে যে ইসলামের ক্ষতি হচ্ছে, কিছু মানুষ যে আমার কারণে সত্যিকার ইসলাম বুঝে ফেলছে এবং তাদের ইমানের যে অনেক ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমার সঙ্গে, আমি যত চুনোপুটি হই না কেন, যত ক্ষুদ্রই হই না কেন, আমার সঙ্গে বসাটা আপনাদের দায়িত্ব। দেখুন, আমি যদি এই যে চুনোপুটি বলছেন আর ফেলমারা মুফতি বলছেন, যা কিছুই বলছেন না কেন, আমি কিছুই না, তারপরে বলছি, আমার মতো একজন মানুষই যদি একটা আয়োজন করে সেখানে মিজানুর রহমান আজহারিকে ওয়াজ করবার জন্য দাওয়াত দিতাম, তিনি কি আসতেন না? এবং তার জন্য তার যে রেট, তার যে সম্মানী, 5-6 লাখ যাই হোক না কেন, 10 লাখ দিলাম, 10 লাখ টাকা দিলে কি মিজানুর রহমান আজহারি আসতেন না মাহফিলে? অবশ্যই আসতেন। শেখ আহমদুল্লাহ আসতেন না? আসতেন। আবু তোহা মোহাম্মদ আদনান অবশ্যই আসতেন। তো টাকার জন্যই কি আপনারা ওয়াজ করছেন? টাকার জন্যই কি আমাদের হুজুররা মানুষের কাছে ইসলাম প্রচার করছেন? এমনটাই তো বোঝা যাচ্ছে। আমি হয়তো টাকা দিতে পারবো না, আমি তো বলিনি ভাই আমার পেজ থেকে আসুন, আমার ইউটিউব চ্যানেল থেকে আসুন, না, আপনারা যেখান থেকে আসতে পারেন, শুধু আমি বসতে চাই, শুধু মানুষের কাছে আমি আমার প্রশ্নগুলো রাখতে চাই এবং আমি চাই তারা আমার প্রশ্নের উত্তরগুলো দিক এবং সেটি মানুষের কাছে গ্রহণযোগ্য উত্তর যেন হয়, এই চেষ্টাটাই আমি করছি। তো এতে মন্দ কি খারাপ আবদারটাই বা আমি করছি?
আজহারি লাগবে কেন? তোর মতো মূর্খের সঙ্গে তো আমরাই যথেষ্ট। আমাকে অনেকে এভাবে কথা বলছেন। ভাই, এই কথাগুলো আমার সহপাঠীরাও বলেছে, তারা আমাকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে। এগুলো আমি সরাসরি না দেখলেও আমাকে কেউ বলেছে যে আপনাকে তো আপনার সহপাঠীরা চ্যালেঞ্জ জানিয়েছে, ওপেন চ্যালেঞ্জ। আমি খুব সম্মানের সঙ্গে বলতে চাই, আমার এই সহপাঠীদেরকে আমি আমার যোগ্য বলে মনে করছি না। এই যে মাহবুব, সে যতই মেধাবী ছাত্র হোক না কেন, তার কথাবার্তা আমি শুনেছি, তার সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছে মেসেঞ্জারে, তার গোজামিলগুলো আমি শুনেছি। সে আমার কাছে গ্রহণযোগ্য না, সে আমার আস্থাভাজন না। আমি যদি তার সঙ্গে বসতে চাই, আমার সময়টা নষ্ট হবে, এছাড়া আর কিছুই হবে না, আমার ইমানের কোনো পরিবর্তন হবে না। আমি তো এমন মানুষের সঙ্গে বসতে চাইবো যারা আমার কাছে গ্রহণযোগ্য, আস্থাভাজন, আমার উত্তরগুলো দিতে পারবেন বলে মনে হয় আমার কাছে। তো তিনজন আলেমকে আমার মনে হয়েছে তারা এরকম, সেই জন্য আমি তাদের সঙ্গে বসতে চেয়েছি। ভাই, আমি কখনোই নাস্তিক হতে চাই না। কে হারাতে চায় এত কিছু ভাই? আমি বসতে চাই এজন্য যাতে করে আমার সদুত্তরগুলো পাই, গোজামিল না। কিন্তু আমি দেখেছি অনেকের কথাই বলেছেন। আমি মিজান হারুন নামে একজনের সঙ্গে কথা বলেছি, গোজামিল আর গোজামিল। আমি আমার সহপাঠী, ওদেরকে তো আমি কিছুই মনে করছি না ভাই। সহপাঠীরা একটা ব্যাপার হয় কি, যত ভালো হোক না কেন, ওদের পার্সোনাল লাইফ সম্পর্কে যখন আমি জানি, ওরা হাজার মেধাবী হলেও আমার কাছে ওইটা মনে হচ্ছে না, ওই ফিলটা হয় না। মাহবুবুর রহমান, ওর চারিত্রিক ব্যাপার আমি জানি, আমি এখন বলতে চাই না। তো ও আমার কাছে গ্রহণযোগ্য না ভাই, ওর সঙ্গে আমার বসার রুচিও নাই। আরও যারা আছে ওদেরকে আমি চিনি না। আমি দুদিন আগে যে ভিডিওটা দেখেছি, তাদের কথাবার্তা শুনে তখনই আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি আমার মাথা ঠান্ডা রাখতে চাই, আমি আমার ইমানের ক্ষতি করতে চাই না। যদিও ক্ষতি হয়ে গেছে, তো যতটুকু হয়েছে আমি এর ভালো অবস্থান চাই, আমি আরও ভালোর দিকে যেতে চাই। অর্থাৎ আমি এমন মানুষের কাছ থেকে কিছু শুনতে চাই যারা আমার এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন, কোনো গোজামিল না, সদুত্তর পেলেই কিন্তু আমার ইমানের অবস্থা ভালো হবে, উন্নতি হবে, নইলে আমার অবস্থা খারাপ হবে। তো আমি খারাপ অবস্থানে যেতে চাই না, সেই কারণে আমি আমার সহপাঠীদের সঙ্গে বসতে চাই না। অনেকেই বলছেন আলেম না, এসএসসি পরীক্ষার্থী, সে আমার সঙ্গে বসতে চায়। কি হাস্যকর না বলুন তো? মানে তারা বোঝেই না আসলে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি, এদের ধারণা নাই। আর যুক্তি কি, মানে এদের ন্যূনতম ধারণা নাই। এরা কি সমস্ত কথাবার্তা যে বলে ভাই, এগুলো আমি শুনেছি। আমি কিছু কমেন্ট করবেন আমাকে, আমি দেখি কমেন্টগুলো দেখি, কিছু যুক্তি কমেন্ট পাই আমি আমার অবস্থা উন্নতি হচ্ছে। আবার কিছু গোজামিল, এগুলো দেখলে আমার অবস্থা আরও খারাপ হয়। তো আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে গালিগালাজ না ভাই, গালিগালাজ দিয়ে কিচ্ছু হয় না ভাই, কোনো পরিবর্তন হয় না। ভালো করে সম্মানের সঙ্গে যদি বলতে পারেন, যুক্তি যদি থাকে, সদুত্তর দিবেন, সেগুলো আমি পড়ব। যদি আপনাকে আমার যোগ্য বলে মনে হয়, আপনার কাছে গেলে আমি আমার সদুত্তর পেতে পারি, তাহলে আমি ঠিকই আপনার সঙ্গে বসবো। তবে আমি আগে সর্বপ্রথম এই তিনজন যারা আমার কাছে শ্রদ্ধেয়, যারা আমার আস্থাভাজন, যারা আমার কাছে প্রিয়, তাদের সঙ্গে আমি শুধু বসতে চাই। এবং যেভাবে বসবার কথা আমি আমার ভিডিওতে বলেছি, আমি সেভাবে বসতে চাই। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তুই সংশয়বাদী না, তুই নাস্তিক, তোর সাথে বসলেও ফায়দা নেই। এই কথাটা কিভাবে বলছেন ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, সূরা হুজুরাতে আছে, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান নির্ভর কথা থেকে বিরত থাকো, অনুমান করা থেকে বিরত থাকো। আপনাদের কোরআনে আছে, আমাদের কোরআনে আছে। এই যে অনুমান করে বলছেন, আমাকে নাস্তিক বানিয়ে ফেলছেন। ভাই, আপনারা নাস্তিক বানিয়ে কি মজা পান? একজন মানুষ নাস্তিক হয়ে যাক, এতে কি আপনারা শান্তি পান? যদি না পান, তাহলে কেন খামোখা আমাকে নাস্তিক বানাচ্ছেন, যেখানে আমি নিজেকে নাস্তিক বলছি না? একজন হাফেজ মাওলানা মুফতি কেন নাস্তিক হতে যাবে? কোন দুঃখে ভাই? যেখানে এত কিছুর ভয় আছে, সব কিছু হারাতে হয়, কেন নাস্তিক হতে যাবে? আপনারা এই আন্দাজে কথাবার্তাগুলো থেকে বিরত থাকুন ভাই। এগুলো শুনলে মানে মানুষ এখন বুঝে ফেলছে আপনাদের বিবেক কেমন, আপনারা কোন জাতের মানুষ, এগুলো মানুষ বুঝে ফেলছে। নাস্তিক বানাবেন না, আমি সংশয়বাদী। তো সংশয়বাদী হলে কি আপনারা উত্তর দিয়ে আমাকে বাধিত করবার প্রয়োজন বোধ করছেন না? কিংবা আমি যদি ধরে নিই আমি নাস্তিকও, তাহলে একজন নাস্তিকের সঙ্গে কথা বলে ইসলামকে বিজয়ী করবার সাহস কি আপনাদের নেই? প্রয়োজন বোধ কি আপনারা করছেন না? এটা তো সমস্যা ভাই। আপনাদের তর্কের খাতিরে মেনেই নিলাম আমি নাস্তিক। মাদ্রাসা থেকে উঠে আসা একটা মানুষ এত বছর পড়াশোনা করবার পরে, হাফেজ মাওলানা মুফতি হবার পরেও যখন নাস্তিক হয়, তো সেই নাস্তিককে যুক্তির আলোকে, তথ্য প্রমাণের আলোকে প্রমাণ দিয়ে ইসলামের সত্যতা বুঝতে সাহায্য করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? 5ম প্রশ্ন হচ্ছে, তোর মতলব খারাপ, তুই চাস তোর মতো সংশয়ে সবাই পড়ুক। বাহ, আবার আন্দাজে কথাবার্তা বলা। ধরে নিলাম আমি চাই সবাই আমার মতো সংশয়ে পড়ুক তর্কের খাতিরে। তার মানে কি ইসলামের সমস্ত অধ্যায়গুলো সম্পর্কে জানলে মানুষ কি সংশয়ে পড়বে? মানুষ কি তাদের ঈমান হারাবে, বিশ্বাস হারাবে? তার মানে আপনারা মেনেই নিচ্ছেন ইসলামে অনেক সংশয় আছে। ইসলাম বুঝলে, ইসলাম জানলে সবাই সংশয়বাদী হয়ে পড়বে। এই বিশ্বাসটা কি আপনারা করছেন?
এটাই কি আপনারা বলতে চান? তাহলে ঠিক আছে। তাহলে ইসলাম যে হেরে গেল, ইসলাম যে জানলে বুঝলেই যে কেউ ছেড়ে দিবে, এটা আপনারাই বলে দিচ্ছেন। তার মানে হচ্ছে আপনাদের যত অ্যাক্টিভিজম, এই ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবার যে হিরিক, এটি হচ্ছে একটি ব্যবসা, রমরমা ব্যবসা। আমি বলতেই পারি, এটা আমি না, যে কোনো মানুষ বলবে। কারণ আপনারা বুঝতেই পারছেন, ইসলাম জানলে বুঝলে হাজার মানুষের সামনে যদি ইসলামের সমস্ত অধ্যায়গুলো আনা হয়, প্রত্যেকটা মানুষ সংশয়বাদী হয়ে পড়বে। ইসলাম হেরে গেছে, স্পষ্টত ইসলাম হেরে গেছে। এখন আসি আমার চরিত্র নিয়ে। আমার সহপাঠীরা কি বলেছে, আমার বলতে ঘেন্না হচ্ছে, আমার বলতে আমি বলতে পারছি না। আপনার আমার এই সহপাঠী না, আমি জানি না, কখনোই দেখিনি, চিনি না। ওই যে ওরকম হবে হয়তো, ফরিদাবাদ মাদ্রাসায় শেষ বছর গিয়ে জাস্ট আমি ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র, বড় মাদ্রাসার ছাত্র, ওখান থেকে ফারেক সমাপনী হয়েছে, সেটা বোঝাবার জন্যই হয়তো সে 1-2 বছর পড়েছে। তো আমি তাকে চিনি না, সে আমার সহপাঠী দাবি করলেও তার সঙ্গে আমার কখনো কথা হয়নি, দেখাও হয়নি, মনে পড়ছে না। সে আমার সম্পর্কে লাইভে দেখুন, সেখানে কয়েকজন মানুষ আছে, আমার 2জন সহপাঠী আছে, আরও কয়েকজন আলেম ছিলেন, তারা সবাই হাফেজ মাওলানা মুফতি, তারা হয়তো কোনো একটা মাদ্রাসার শিক্ষক, কোনো একটা মসজিদের ইমাম খতিব, তারা ওয়াজের বক্তা, হাজার হাজার মানুষের কাছে, লাখ লাখ মানুষের কাছে তারা ইসলাম প্রচার করছেন। সেই মানুষগুলো এতগুলো মানুষের সামনে একজন আমাকে নিয়ে কি কথা বলছে একটু শুনুন। সে আজ থেকে 2 বছর আগে তার আপন বোন, তার মায়ের, যেই মায়ের পেট থেকে তার জন্ম হয়েছে, তার আপন বোনের সাথে সে জিনায় লিপ্ত হওয়ার জন্য সরাসরি একেবারে বিছানা পর্যন্ত চলে গেছে। এবং তার বাপ যখন এই অবস্থা দেখলো, তখন তার বাপ তাকে একেবারে দা দিয়ে কূপ দিয়েছে মাথার মধ্যে। তখন সে আহত অবস্থায় হাসপাতালও কিছুদিন ছিল। আপনারা চিন্তা করেন, কতটা কুরুচির একটা মানুষ হলে, কতটা কুরুচিপূর্ণ হলে একটা মানুষ এমন কথা বলতে পারে। এটা যদি সত্যি হতো একটা মানতে পারতাম, এটা যদি সত্যি কোনো দাবি হতো, কোনো প্রুফ থাকতো, প্রমাণ থাকতো, তাহলে তো ব্যাপারটা নিয়ে আমার কথা বলার প্রয়োজন ছিল না। আমি দোষী। আমার বাবার ভিডিওটা একটু দেখুন, আমার বাবা কি বলেছে। মানে হচ্ছে আপনি আগে যেগুলো বললেন, সে বারবার ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতো, তওবা করতে এবং আবার তওবা একটা নাম হিসেবে কৌশল হিসেবে বাঁচার জন্য। আমি আমার ইনার্জি আসার পরেই আমি তাকে আমার আঘাত করছি, বা নিজেও একটা আঘাত করছি, খুব বেশি। তারপরে 1 মাস হসপিটাল। এই ভিডিওটা হচ্ছে আমার যখন এই অবস্থা, যখন মানুষ জানতে পারলো, আমি তো বাড়ি থেকে বিতাড়িত হয়েছি। তারপরে ঘটনা এটা 150-200 মানুষ নাকি গিয়েছে, আমি শুনেছি। এলাকার কিছু মানুষের সঙ্গে আমার আলাপ আছে, তাদের কাছ থেকে শুনেছি, এবং আমি ফেসবুকে ভিডিওগুলো দেখেছি। প্রথমে ফেসবুকে দেখেছি, তারপরে ফেসবুকে অনেক কমেন্ট বক্সে দেখলাম, তারপরে এলাকার কিছু মানুষের সঙ্গে আমার, তারা বলেছে 150-200 মানুষ নাকি তারা গিয়েছে, গিয়ে প্রথমে নাকি পড়ানোর জন্য গিয়েছে। যা হোক, কি এলাকার কিছু মানুষের কারণে সেটা পারেনি। তো আমার বাবার সঙ্গে তারা কথা বলেছে, বাবার বিবৃতি নিয়েছে। বাবা সেখানে বলেছে আমার এই নাস্তিকতার কারণেই নাকি, মানে আমার কিছু সংশয়বাদী প্রশ্নের কারণে বাবা আমাকে এখানে কোপ দিয়েছে। আমার মাথায় এখনও দাগ আছে, 21টা সেলাই লেগেছে। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু বাবা 2 বছর আগের ঘটনা, তো বাবার হয়তো মনে নেই। ব্যাপারটা আসলে এরকম ছিল না। ব্যাপারটা ছিল, আমি তখন ছুটিতে ছিলাম, বাড়িতে ছিলাম। বাড়িতে আসলে নামাজের গাফিলতি আমাদের সকলের হয়। এই যে এখন যত বড় বড় ওয়াজ মাহফিলের বক্তাদের ওয়াজ শুনছেন আপনারা, এরা সকলেই বাড়িতে গেলে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আমি দেখেছি অনেক, অসংখ্য। কেউ কেউ হয়তো পড়তে পারে, যদি এলাকায় যেতে হয়, সামাজিকতার কারণে পড়তে হয়, কিন্তু বাড়িতে থাকলে তারা নামাজ পড়ে না। আমি এমনই ছিলাম। কিন্তু সেই দিন আসরের সময় আমি নামাজটা পড়েছিলাম, মসজিদে না গিয়ে আমি বাড়িতে পড়ে নিয়েছিলাম। তো বাবা মার সঙ্গে আমাকে কিছু না বলে সবসময় মায়ের সঙ্গে কথাবার্তা বলতেন, তোমার ছেলে এরকম, তোমার ছেলে এরকম, নামাজ পড়ে না, মাদ্রাসা দিয়েছি, এত কষ্ট করে এত টাকা দিয়ে পড়াশোনা করিয়েছি, সে এখন নামাজ পড়ে না ঠিক মতো। তো আমার মা বলেছে নামাজ তো পড়েছে, আমি বলেছি নামাজ পড়েছি। আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্ক করছেন যে আমি নাকি আসর নামাজ পড়িনি। তো এক পর্যায়ে আমার বাবা মাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়েছেন। তো আমি মায়ের প্রতি খুব দুর্বল, মাকে কিছু করলে আমার একটু খারাপ লাগে, রাগ ওঠে। তখন আমি সামনে গিয়েছিলাম, বাবার সামনে, যে আপনাকে দেখিয়ে নামাজ পড়বো আমি কি নামাজ আপনার জন্য পড়ছি? আমি তো আল্লাহর জন্য পড়ছি। প্রাপ্তবয়স্ক একজন মানুষ যদি নামাজ নাও পড়ি, আপনাকে আল্লাহ ধরবে না। আমি আমার নামাজ পড়বো, আল্লাহর জন্য পড়বো, আমি আপনাকে দেখানোর জন্য পড়ছি না নামাজ। আমি আসলে নামাজটা পড়েছিলাম। তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবার হাতে চাপাতি ছিল, কোনো এক কাজে হয়তো নিয়েছিলেন কিংবা পাশে ছিল, সেখান থেকে ওই ধস্তাধস্তির মধ্যে আমাকে এখানে কোপ দিয়ে ফেলেছেন। বাবা নিজেও হয়তো বোঝেননি, আমিও বুঝিনি। পরবর্তীতে যখন আবেগ নিয়ন্ত্রণে চলে আসলো, আমাদের রাগ কন্ট্রোলে চলে আসলো, তখন দেখলাম আমার মাথা থেকে পুরো শরীর ভিজে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম ঘাম নাকি, আমার মুখে গিয়েছিল, লোনা লাগছিল। তখন দেখি পুরোপুরি রক্ত।
তারপর হসপিটাল নিয়ে গেল। যা হোক, আমি অনেক দিন ছিলাম হসপিটালে এবং আমার মাথায় 21টা সেলাই লেগেছে। এই হচ্ছে ঘটনা। এটা আমার বাবা হয়তো ভুলে গেছেন, একই সমন্বয় করা যায়। মানে আমার তখন থেকে কিছু সংশয় দেখা দিয়েছে। আমি মাঝে মাঝে বাড়িতে বলতাম, এই কারণেই নামাজের ব্যাপারে আমি উদাসীন ছিলাম। তো বাবা সেই কারণেই আমাকে এই কারণেই কোপটা দিয়েছিলেন। যা হোক, বাবা যেখানে ক্যামেরার সামনে এতগুলো মানুষের সামনেই কথা বলেছে, অথচ এই সহপাঠী যাকে আমি চিনি না, সে লাইভে 5-6 জন আলেমের সামনে এবং একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে সে এই কথা বলছে যে আমার বাবা নাকি আমাকে কোপ দিয়েছে আমার এই কারণে, আমার আপন বোনের সঙ্গে নাকি আমার সম্পর্ক। মানে আপনি চিন্তা করুন, একটা মানুষ, এই যে এরা আলেম, এরা মসজিদের ইমাম, খতিব, এরা মাদ্রাসা শিক্ষকতা করে, এদের কথা হাজার হাজার মানুষ শুনে নামাজি হয়, বেরোজাদার রোজাদার হয়। এই যে এদের কথাই শুনে কিছু মানুষ, সহজ সরল মনা মানুষ, এরা ইসলামের সীমাবদ্ধতার মধ্যে পড়ে যায়, ইসলামের গণ্ডির ভিতরে চলে আসে। আমি কি বলবো, আমার ভাষা নাই আসলে। আমি আমার মাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি যে মা, আমি আসলে যৌক্তিক কারণে এই পথে এসেছি, ইচ্ছা করে কেউ আসে না। আমার মনে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে, আমার বিবেক বলছে এই কথাগুলো সত্যি না, এগুলো মানে কোনোভাবে মানা যায় না। নবীর এই কাজগুলো আমি মানতে পারছি না, এই হিসাব কিছুতেই মিলছে না। হিসাব না মিললে আমি কিভাবে বিশ্বাসটা করব? বিশ্বাসের ব্যাপারটা তো অন্তর থেকে আসে। মা বোঝ নাই, না তুই নাস্তিক হয়ে গেছিস, এই সমস্ত কথাবার্তা কোনো মানুষ বলে না। আমি বললাম, আপনি কতটুকু জানেন? অনেক বোঝানোর চেষ্টা করেছে, আমার ভাই বোনকে বোঝানোর চেষ্টা করেছে, ওরা বোঝে না। বলে যে এতগুলো মানুষ, এতগুলো বড় বড় আলেমরা, এত হুজুররা, এরা কথা বলছে, তুই বেশি বুঝিস, তুই একদম বেশি পড়ে ফেলেছিস, এই কথাটা বলে। আমার মা, আমার 3টা বোন আছে। এক বোন ইতালি থাকে, আরেক বোন সৌদি আরবে থাকতো, এখন দেশেই আছে। ছোট বোনটা এখন দেশে আছে। কোন বোনের ব্যাপারে ওরা মিথ্যাচারটা করেছে জানেও না হয়তো। যা হোক, আমার 3 বোনকে বলছি, আমার বাবা মাকে বলছি, আপনারা দেখুন, এই যে এই সমস্ত আলেমদের মুখ থেকে আপনারা ইসলামের কথাগুলো শুনেন, এই যে এদের মুখ থেকে আপনারা ইসলামের কথাগুলো শুনেন, একটু বোঝার চেষ্টা করুন। এরা এরকম না, কোটি কোটি আলেমও এরা একই কথা বলবে। ইসলামের বিরুদ্ধে কথা বললে একটা মানুষকে অপমান করবার জন্য, অপদস্থ করবার জন্য, এই মানুষের গ্রহণযোগ্যতা নষ্ট করবার জন্য, ইসলামকে টিকিয়ে রাখবার জন্য ওরা যে কোনো কাজ করতে পারে, যে কোনো মিথ্যাচার করতে পারে। এই যে এরা বলছিলেন না মা, যে এতগুলো আলেম কি সবাই ভুল পথে আছে? এই দেখুন সঠিক পথে থাকা মানুষ, এই দেখুন সঠিক পথে থাকা মানুষ। মাহবুবকে তো আপনি চিনেন, আমাদের বাসায়ও গিয়েছে। এই ছেলেটার সামনে এই কথাগুলো কেমনে বললো? একবারও প্রতিবাদ করেছে যে না না, ইমরান সম্পর্কে তো এমন কোনো কথা কখনো শুনিনি, কিংবা এটা তো মিথ্যা, কিংবা ওর বাবাই তো বলেছে অন্য কথা। এই যে এদের মুখ থেকেই আপনারা ইসলামের কথাগুলো শুনেন। এখন বলুন, বিশ্বাসযোগ্যতা আছে? এরা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য? আপনি তো জানেন আমি কেমন। আমার বাবা, আপনি তো জানেন, যদিও আমার কারণে এই ব্যাপারটা নিয়ে আপনারা আমার প্রতি খুবই ক্ষুব্ধ, আক্রোশে আছেন, রাগান্বিত, তারপরেও তো আপনারা এই কথাটা কখনোই স্বীকার করবেন না, কখনো মানতেও পারবেন না। কারণ আমি কেমন ছিলাম আপনারা জানেন, এবং আমার 3টা বোন অন্তত তারা তো জানে। আর আমি, প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি, যারা আমাকে শুনছেন, দেখছেন, আমার বাড়ি চাঁদপুরে, এবং কোথায় আছে আমি একদম প্রকাশ্যে বলছি না, কারণ ভীতিকর একটা ব্যাপারও আমার ভেতরে কাজ করে, কি হয়ে যায়। তারপরে বলছি, আমার সহপাঠীদের সঙ্গে আপনারা আমাদের বাড়িতে যান, ওরা আমাদের বাড়ি চিনে গিয়েছে, মাহবুবুর রহমান, যারা এই সমস্ত কথাবার্তা বলেছে, যাদের কাছ থেকে আপনারা এগুলো শুনেছেন, তাদের সঙ্গে নিয়ে আমাদের এলাকায় যান, আমাদের বাড়িতে যান। আমার 3টা বোন, তাদের সকলের সঙ্গে কথাবার্তা বলেন। এর কোনো প্রমাণ যদি পান, আমি বাংলাদেশে আসব, ফাঁসিতে ঝুলবো, বাইতুল মোকাররমের সামনে আমি ফাঁসিতে ঝুলবো, আমি সবার সামনে, যে আমার মতো ইমরান একজন সংশয়বাদী মানুষ এই কাজটা করেছে, ঘৃণ্যতম কাজ। এটার জন্য আমার মৃত্যুদণ্ড, আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি মরে যাব যদি প্রমাণ দিতে পারেন। আমার বাবা আমাকে অনেক ঘৃণা করেন এই কারণে। তারপরও যদি ওনার মুখ থেকে আপনারা এমন কোনো কথা শুনেন যে উনি আমাকে কোপ দিয়েছিলেন এই কারণে, আমি আমার বাবার হাতেই মরে যাব না হয়। আর যদি প্রুফ দিতে না পারেন, তাহলে এই যে আলেম, এতগুলো মানুষ, এতগুলো আলেম আপনাদের সামনে, সকলের সামনে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে বসে কথাগুলো বলেছে, এদের কথার গ্রহণযোগ্যতা কতটুকু? ইসলাম নিয়ে এদের বলা উক্তিগুলো, ইসলামের প্রচার প্রসার করছেন তারা নিজস্ব স্বার্থে। মাহফিলে যাচ্ছেন, কয়েক ঘন্টা আলোচনা করে তারা লাখ লাখ টাকা কুড়িয়ে নিচ্ছেন। আমি তো বলতেই পারি এদের কাছে এই ব্যাপারগুলো মিথ্যা, তারপরে বলছে এরা, কারণ ইসলামটাকে তো ঠিক রাখতেই হবে। ইসলামটাকে ঠিক রাখবার জন্য এরা কি না করতে পারে আপনারা দেখেছেন। যদি একটু বুঝেন, আমার আর কিছু বলা থাকবে না। আমি মানসিকভাবে একটু তৃপ্তি পাবো যে না, আলেমরা যে কোন পর্যায়ে আছে, কোন পর্যায়ে নিচে নামতে পারে, এটা যদি আপনারা একটু বোঝেন, একটু যদি বোঝেন, এরা যে কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে এদের নিজস্ব স্বার্থে, একটু যদি বোঝেন। এত এত আলেম মসজিদ মাদ্রাসায় চাকরি বাকরি করছে, এদের আয় উপার্জনের ভিত্তিটা কি বলুন তো? সৃজনশীল কোনো কর্ম কি তারা করে? এদের পেট চলে মানুষের উপর নির্ভর করে। একজন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সে কি করে?
5 ওয়াক্ত নামাজ পড়তেও হয়, সে পড়াচ্ছে, টাকা পাচ্ছে, ওয়াজ করছে, লাখ লাখ টাকা কুড়াচ্ছে। কে দিচ্ছে টাকাগুলো? কোথা থেকে আসছে টাকাগুলো? মানুষের টাকা। কোন একজন আলেমের কিছু মুষ্টিমেয় কিছু আলেম আছেন যারা চাকরি বাকরি করছেন, অন্য বিজনেস করছেন, তাদের কথা আলাদা। এরকম খুব সংখ্যায় খুব কম। অধিকাংশ আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও খতিব, মাহফিলের বক্তা, প্রত্যেকের পেট চলছে মানুষের টাকায়। তো কি জন্য চলছে এরা? মানুষ কেন টাকা দিচ্ছে? ইসলামের কারণে। তো এরা কি কখনো ইসলামটাকে কলুষিত করবার চেষ্টা করবে? এদের কাছে যা সত্য এটা কখনোই তা প্রকাশ করবে না। আপনি বলুন তো, কখনো কোনো আলেমের কাছ থেকে আপনারা এই হাদিস শুনেছেন কিনা? 53 বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছে। আপনারা কখনো কোনো আলেমের কাছে এই হাদিস শুনেছেন কিনা যে নবী রাত বা দিনের কোনো একটা অংশে লাগাতারভাবে তার 11 স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হতেন? শোনেননি। আপনারা কখনো শুনেছেন যে নবী গণহত্যা করেছে, বনু কুরাইজার 400 মানুষকে একদিনে জবাই করেছে? শোনেননি। তাদের সাবালকত্ব পরীক্ষা করবার জন্য তাদের প্রত্যেককে ন্যাংটো করে করে গোপনাঙ্গে চুল গজিয়েছে কিনা সেই পরীক্ষা করে তাদেরকে হত্যা করা হয়েছে। যাদের চুল গজিয়েছে, এক কথায় বাল গজিয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। যাদের চুল গজায়নি তাদেরকে দাস বানিয়েছে। কখনো শুনেছেন এই কথাগুলো? শোনেননি। কেন? এমন হাজারো বিষয় আছে, সহি হাদিসের কথা, কোরআনের আয়াতের কথা, কিন্তু আলেমরা কখনো সেই বিষয়ে আলোচনা করেননি। কারণ সেগুলো বললে, সেগুলো প্রচার করলে ইসলামের প্রতি, নবীর প্রতি আপনাদের সংশয় জাগবে, ঘৃণার সৃষ্টি হতে পারে, এলোমেলো ব্যাপার হয়ে যাবে সব কিছু। আর তখন তাদের ব্যবসায় ধস পড়বে। তারা মানুষের কাছে যে ইসলাম বিক্রি করে খাচ্ছেন, এই পথ বন্ধ হয়ে যাবে। সেই কারণে তারা বলছেন না। কিন্তু একটু বিশ্বাস করুন, এরা যে কতটা নিচু মনের মানুষ। আমি মাদ্রাসার উঠে আসা একজন ছাত্র, আমি জানি মাদ্রাসার রাতে কি হয়, মাদ্রাসার হুজুররা কি করে রাতে, এগুলো আমি জানি। সব কিছু বলা সম্ভব না। আমারও তো লজ্জাবোধ আছে, আমি তো সেই মাদ্রাসারই ছাত্র। আমি চাই না সব কিছু বলতে, আমি এখনও সমাধান চাই। আমি চাই এই ঘৃণার পথটুকু বন্ধ হোক, মারামারি, হানাহানি, খুনোখুনির এই পথটুকু বন্ধ হোক। শুধু এটুকু চাই ভাই, আমাকে আমার কথা বলতে দিন। আপনারা আপনাদের কথা চালিয়ে যান। আমি বলছি না আপনারা কথা বলবেন না, ঠিক আছে, মানুষ কি যেভাবে পারেন কথা বলেন। একটু সত্য কথা বলার রিকোয়েস্ট, অনুরোধ থাকলো। অনেক কথা বলা যেত, আমি আর ভিডিওটা দীর্ঘ করছি না। যারা মনোযোগ দিয়ে শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, যারা আমাকে ভালোবাসেন কিংবা ঘৃণা করেন, প্রত্যেককেই এই ভিডিওটা একটু শেয়ার করে দিন। এই ভিডিওটা একটা চ্যালেঞ্জ হতে পারে। আমার সহপাঠীরা আমাকে নিয়ে, আলেমরা আমাকে নিয়ে কী মিথ্যাচার করছেন সেগুলো একটু মানুষের কাছে পৌঁছে দিন প্লিজ। সত্যতার মাপকাঠি আপনাদের কাছে আছে। এখনও আমার বাড়িতে গিয়ে আপনারা পরীক্ষা করতে পারেন আমি কেমন ছিলাম। এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ আমার প্রতি, তারপরেও তারা কখনোই বলবে না যে ইমরানকে কোনো মেয়ের সঙ্গে দেখেছি, ইমরান নিজের বোনের সঙ্গে এমন কিছু হয়েছে, কখনোই বলতে পারবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।